দাও দাও করে আগুন জ্বলছে, আর সে আগুনে মুহূর্তে ছাই হয়ে গেছে এক মানুষের বহুদিনের স্বপ্ন। আগুন থেকে উঠে আসা কালো ধোঁয়া যেন চারদিকে ছড়িয়ে দেয় স্বপ্ন ভাঙার তীব্র গন্ধ। ধোঁয়ার দমচাপা অস্বস্তিতে ফায়ার সার্ভিস কর্মীরাও পড়েছিলেন চরম বেকায়দায়। ঘটনার 5 দিন কেটে গেছে, কিন্তু পুড়ে যাওয়া ক্ষত এখনও যেন অক্ষতই থেকে গেছে। আমার চারপাশে পুড়ে যাওয়া ছাইগুলো একটি ব্যবসায়ীর স্বপ্ন ছিল। গত 12 নভেম্বর বাজারঘাটে যে আগুন লেগেছিল এই গোডাউনে, দামি সব জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। একটি আগুন একটি ব্যবসায়ীর কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেদিন রাতে এই মানুষটির স্বপ্ন পড়ে গেছে, সব হারিয়ে তার চোখে কান্না জমাট বেঁধেছে। কখন আবার ঘুরে দাঁড়াতে পারবেন তারও কোনো নিশ্চয়তা নেই। না, কিচ্ছু নেই, কিচ্ছু পাওয়া যায় না এখানে। আমার তো এখানে এসে দেখতেছি যে মানে ছাই হয়ে গেছে, এখানে কিছু নাই। আরও অনেক জিনিস সরে গেছে, এগুলো কিছু নাই, বুঝছেন? এই টিনগুলো আছে আর কি। আগুন লেগেছিল একটি গোডাউনে, আর সেই আগুনের ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের একটি প্রতিষ্ঠানও। দুই জায়গাতেই হয়েছে বড় ধরনের ক্ষয়ক্ষতি। মার্কেটের ভেতরের অবস্থাও এখন ভুতুড়ে নীরব। ওয়ার্লিং করার জন্য আমরা ওনাকে বারণ করছিলাম, বা এভাবে ওয়ার্লিং করলে আমাদের ক্ষতি হবে। এর আগে 4 মাস আগে একবার আগুন ধরছিল, দুর্ঘটনা হয়েছে, এভাবে ওয়ার্লিং করিয়েন না। ওয়ার্লিং করার সময় ওনাকে আমরা নিষেধ করছিলাম। আমরা যাইয়া দোকানটা বন্ধ করে বাসায় 10 মিনিট হয় না, আমরা বাসায় ঢুকছি, তখন ওনাতে আবার ফোন দিচ্ছে এখানে আগুন ধরে গেছে। আইসা দেখে আমাদের এই অবস্থা আপনি দেখেন, আপনার একটু ক্যামেরার মাধ্যমে দেখান। আমাদের যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষতির কোনো সীমানা নেই আমাদের। শহরের ব্যস্ততম এলাকা পানবাজার থেকে বার্মিস মার্কেট প্রতিদিন, যেখানে হাজারো মানুষের আনাগোনা। কেউ আসেন নিত্য প্রয়োজনে, কেউ জীবিকার তাগিদে। নিজেদের সহায় সম্বল দিয়ে সবাই দাঁড় করিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু আতঙ্কের জায়গা এই পুরো এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি। কারণ বাজারঘাটের ভেতরের রাস্তা এতটাই সরু যে আগুন লাগলে ফায়ার সার্ভিসের পৌঁছতে ব্যাগ পেতে হবে। পাশাপাশি গাদাগাদি করে রয়েছে কাপড়ের গোডাউন, দোকানপাট আর বিভিন্ন প্রতিষ্ঠান। বাজারের ভেতরে অধিকাংশ দোকানে এখনও পুরনো বা নষ্ট বৈদ্যুতিক তার ব্যবহার হচ্ছে। অতিরিক্ত লোডে লাইনে স্পার্ক হয়ে আগুন লাগার ঝুঁকি বেশি, ফলে এক জায়গার আগুন লাগলে মুহূর্তে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে চারদিকে। আমরা তো সবসময় আতঙ্কের মধ্যেই থাকি। এখানে তো আপনার রাস্তাটা এতই ছোট, 2-3টা টমটম একসাথে গেলে তো একটা বড় গাড়ি, ফায়ার সার্ভিসে একটা গাড়ি ঢুকতেই পারবে না। আমাদেরও আছে, আমরা যেমন আমাদের শোরুমে আছে, আমাদের মার্কেটেও আছে, আমাদের প্রায় 4-5টা ওই যেগুলো আপনার আপনার আগুন ধরলের মতো যেগুলো আমরা স্প্রে করি, হ্যাঁ, এই স্প্রেগুলো আমাদের এখানে 6টা আছে আমাদের মার্কেটে, আমরা রাখছি। কিন্তু এখন আমরা না রাখলাম, আমাদের পাশের মার্কেটে যদি না রাখে, এখন পাশের মার্কেটে না রাখলে তো বিপদ, তো আমাদের এখানেও আসতে পারে। বাজারঘাট বার্মিস মার্কেট এলাকায় কোথাও আগুন ধরলে কাছাকাছি স্থানে পানি ব্যবস্থার জন্য এই পুকুরটি একমাত্র ভরসা। তবে বাজারঘাটের ভেতরের অংশে আগুন ধরলে পানি ব্যবস্থার জন্য এই পুকুরটির দূরত্ব অনেক বেশি হয়ে যায়। পানবাজার সড়কের হোকার্স মার্কেট পুরোপুরি অগ্নিকাণ্ডের ঝুঁকিতে। ভেতরে পাশাপাশি সব কাপড়ের দোকান, আগুন লাগলে বের হওয়ার পথও সহজ না। পৌরসভার আওতায় থাকা এই মার্কেটে আগুন নেভানোর ব্যবস্থাও খুবই কম। আগে তো কাছাকাছি ফায়ার সার্ভিস ছিল, ফায়ার সার্ভিসের কাজ চলতেছে, এই জন্য ওরা এখন অন্য জায়গায় চলে গেছে। এখন আগুন নিভানোর জন্য বলতে গেলে এখানে যদি আগুন ধরে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়ার মতো ব্যবস্থা নাই। কেন মনে করেন যেগুলো সব কাপড়, এখানে আমাদেরকে যাবতীয় পৌরসভার আন্ডারে যাবতীয় যা আগুন নিভানোর জন্য যা আমাদেরকে গ্যাস পাইপ দেওয়া হয়েছে তাই এখানে মোটামুটি আছে, কিন্তু এগুলো দিয়ে তো আপনার কি কমপ্লিট বন্ধ করার মতো কোনো প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নাই, ধরতেই থাকবে। এই বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা গেলেও তারা সাড়া দেননি। তবে বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত এসব বাজারের অগ্নি নির্বাপন ব্যবস্থা স্থাপন, রাস্তা প্রশস্তকরণ এবং দোকানগুলোতে নিরাপত্তা সরঞ্জাম বাধ্যতামূলক করা জরুরি। তাদের ভাষায় আগুন লাগার পর নিয়ন্ত্রণের চেয়ে আগুন প্রতিরোধই সবচেয়ে কার্যকর পদক্ষেপ। সরওয়ার সাকিব, বেনুয়া নিউজ।